হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য লাউ ঘন্ট রেসিপি নিয়ে এসেছি। আজকের এই লাউ ঘন্ট রেসিপিটি আমি বিউলির ডাল দিয়ে তৈরি করব। আপনারা হয়তো মুগ ডাল দিয়ে খেয়েছেন বা ডালের বড়ি দিয়েও লাউ খেয়েছেন। কখনো যদি এইভাবে বিউলির ডাল দিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। লাউ ঘন্ট তৈরি করার জন্য লাউগুলোকে এইভাবে মিহি করে কেটেছি। আর এখানে লাউয়ের পরিমাণ নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেক ভাগ। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। লাউ ঘন্ট রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিলস্পুন পরিমাণের মতো বিউলির ডাল। ডালটা কিন্তু আমি ধুয়ে নিইনি, শুকনো একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি ডালটা। এখন ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে কিন্তু ডালটা ভাজবে না, নইলে কিন্তু গলবে না, গলতে অসুবিধা হবে। তাই হালকা কালার চেঞ্জ হলে ডালটা, তারপর সাথে সাথে এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, সম্পূর্ণ লাউ দিয়ে দিয়েছি। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন লাউটাকে ঢাকা দিয়ে কুক করব। লাউ সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করব লাউটা। সো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লাউয়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে। একবার ভালো করে নেড়ে চেড়ে লাউটা আবারও ঢাকা দিয়ে দিব। সো বন্ধুরা, আবারও প্রায় 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন লাউটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর দেখুন ডালটাও সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। প্রায় 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই হবে, বেশি হলুদ গুঁড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই লাউয়ে। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে এখন না ঢেকে কুক করব। লাউয়ে কিন্তু অনেকটাই জল রয়ে গেছে, আর এই জলটা শুকাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তার জন্য একটা ছটপট আইডিয়া বলছি। এখানে একটা বলে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা আটা বা ময়দা ইউজ করতে পারেন। চালের গুঁড়োটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে গুলে নিয়েছি। এখন এই চালের গুঁড়ো জলটা লাউতে অ্যাড করে দেব। সো দেখুন বন্ধুরা, অ্যাড করে দিলাম লাউতে এই চালের গুঁড়োর জলটা। এখন চালের গুঁড়োর জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাউটা বেশ শুকনো হয়ে আসবে। দেখুন বেশ শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। লাউতে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো হয় না, খুবই সিম্পল ভাবে তৈরি করলে খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। লাউটা একটু মিষ্টি হলে খেতে ভালো হয়। চিনিটাকে দিয়ে আরো 1 থেকে 2 মিনিট সময় কুক করে লাউটাকে নামিয়ে নেব। সো বন্ধুরা, দেখুন লাউ ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। এখন লাউ ঘন্টটা একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। যেহেতু এখন গরম সিজন আসছে, এইভাবে লাউ ঘন্ট বানিয়ে কিন্তু খেতে পারেন। শরীরও ঠান্ডা থাকে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।